চুলায় তেল গরম হচ্ছে। শব্দটা শুনলেই বোঝা যায় আজকের রান্না খুব সাধারণ, কিন্তু স্বাদে একদম ঠিক জায়গায় যাবে। আজ বানাচ্ছি টমেটো ভর্তা, ঘরের সাধারণ মশলা দিয়ে শহরের বাসার রান্নাঘরে। উপকরণ হিসেবে নিয়েছি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রান্নার তেল, লবণ, ম্যাজিক মশলা। সবগুলো উপকরণই ঘরে থাকে, আলাদা করে কিছুই আনতে হয়নি। প্রথমেই কাঁচামরিচ নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর খুব ছোট ছোট করে কুচি করছি। বেশি বড় না, আবার একদম পেস্টও না। এই কুচির সাইজটাই পরে ভর্তার মুখে লাগা স্বাদের জন্য জরুরি। এবার পেঁয়াজটা লম্বালম্বি না, বরং ছোট ছোট করে কুচি করছি। এই রান্নার সময় পেঁয়াজ যেন তেলে বসে যায়, পুড়ে না যায়, এটা মাথায় রেখে কাটা হচ্ছে। এবার টমেটো ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশি শক্ত না, আবার একদম নরমও না, মাঝামাঝি যেগুলো সেগুলোই ভর্তার জন্য ভালো। টমেটো ছোট ছোট করে কুচি করছি, খোসা ছাড়ানো হচ্ছে না। এই খোসাটাই পরে টমেটোর আসল টক স্বাদটা ধরে রাখে। চুলায় কড়াই বসানো হয়েছে, মাঝারি আঁচ, তেল দিচ্ছি। তেল খুব বেশি না, আবার কমও না। তেল গরম হলে প্রথমে টমেটো দিচ্ছি। এখন একটা কথা মাথায় রাখতে হবে, টমেটো একসাথে বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু বসতে দিতে হবে। নিজের রস ছাড়বে, তেলের সাথে মিশবে। এখন চামচ দিয়ে ধীরে ধীরে টমেটো ম্যাশ করছি। কোনো তাড়াহুড়ো নেই, টমেটো নরম হয়ে আসছে, একটু গাঢ় হচ্ছে। এই জায়গাটায় ভর্তার বেশ। চুলার আঁচ মাঝারি রাখছি। বেশি হলে টমেটো পুড়ে যাবে, কম হলে পানি ছেড়ে দিবে। টমেটো পুরোপুরি ম্যাশ হয়ে গেলে নামিয়ে রাখছি। একই কড়াইতে আবার একটু তেল দিচ্ছি। তেল গরম হলে প্রথমে কাঁচামরিচ কুচি, ঝাঝালো একটা গন্ধ উঠবে, ভয় পাওয়ার কিছুই নেই। এরপর পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা সাদা থেকে হালকা বাদামি হবে, ক্যারামেলাইজ নয়, শুধু নরম। এই স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ। পেঁয়াজ আর মরিচ একসাথে নেড়ে নিচ্ছি। চুলার আঁচ কমানো হচ্ছে। এখন দিচ্ছি লবণ, একেবারে বেশি না, পরে টেস্ট করে বাড়ানো যাবে। এরপর দিচ্ছি ম্যাজিক মশলা, খুব বেশি না। এই ভর্তার মূল স্বাদ টমেটোর, ম্যাজিক মশলা শুধু ব্যাকগ্রাউন্ডে থাকবে। এখন হাত দিয়ে ভালো করে চটকানো হচ্ছে। পেঁয়াজ, মরিচ, লবণ আর মশলা একসাথে মিশে যাচ্ছে। এখন নামিয়ে রাখা ম্যাশ করা টমেটো কড়াইতে দিচ্ছি। ধীরে ধীরে মেশাচ্ছি, চামচের পেছন দিয়ে চটকাচ্ছি। এখন আর আগুন বাড়ানো যাবে না, হালকা আঁচে সবটা একসাথে আসতে দিতে হবে। টেস্ট করছি লবণ ঠিক আছে কিনা, টক ঝাল ব্যালেন্সে আছে কিনা। দরকার হলে খুব অল্প লবণ যোগ করা যায়। এই জায়গায় থেমে একটা কথা বলতেই হয়, ভর্তা ভালো হয় তখনই যখন তাড়াহুড়ো করা হয় না। এখন যেটা কড়াইতে আছে সেটাই আসল স্বাদ। আর 1 মিনিট নেড়ে নিচ্ছি। তেল উপরে উঠে আসছে, বুঝতে পারছি ভর্তা রেডি। চুলা বন্ধ করছি, ঢাকনা দিয়ে 1 মিনিট রেখে দিচ্ছি। এই সময়টাতেই সব স্বাদ সেট হয়। গরম ভাত, পাশে এই টমেটো ভর্তা, আর কিছু লাগবে না। এই ভর্তা কোনো গল্প না, এটা প্রতিদিনের রান্না। কিন্তু ঠিক নিয়মে করলে এই সাধারণ টমেটো ভর্তায় মানুষকে আবার ভাতে ফিরিয়ে আনে। এই রান্না শুরু হয় কোনো রেসিপি দিয়ে না, শুরু হয় মাথার ভেতরের একটা ধারণা দিয়ে। আজ বেশি কিছু না, শুধু ঠিকঠাক একটা ভর্তা দরকার। চুলার সামনে দাঁড়ালে একটা বিষয় পরিষ্কার বোঝা যায়, সব রান্না দেখানোর জন্য না, কিছু রান্না নিজের জন্য। আজকের টমেটো ভর্তা ঠিক সেই রকম। এখানে কোনো তাড়াহুড়ো নেই, সময় মেপে কিছু করার চাপও নেই, শুধু হাতের কাজ আর চোখের আন্দাজ। কড়াইয়ের ভেতরে যা আছে সেটার ভেতরে তাকিয়ে বুঝতে হয় কখন কি দরকার। টাইমার নেই, ঘড়ি নেই, শুধু রং আর গন্ধ। টমেটো যখন একটু নরম হয়ে আসে তখনই বোঝা যায় এখন কথা কম, কাজ বেশি। এই ভর্তার ভালো লাগার জায়গাটা খুবই ছোট, খাওয়ার সময় না, চুলার সামনে দাঁড়িয়ে থাকাকালীন। তেল একটু বেশি গরম হয়ে গেলে বুঝে নিতে হয় এখানেই থামতে হবে, আর কম হলে আবার সময় দিতে হয়। এই সামান্য বিষয়গুলোই আলাদা করে দেয়। শেফরা একটা কথা বলে, রান্না করতে হলে আগে শান্ত হতে হয়। এই ভর্তার ক্ষেত্রেও সেটাই। মাথায় অন্য কিছু থাকলে হাত ঠিক মতো চলে না। শহরের বাসায় রান্না মানে অনেক সময় জায়গা কম, সময় কম, কিন্তু এই ভর্তা বানাতে গিয়ে সেটা টের পাওয়া যায় না। এখানে কাউন্টার ছোট হলেও মনোযোগটা পুরো। মাঝে মাঝে হাত থামিয়ে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কারণ তখনই বোঝা যায় সব ঠিকঠাক চলছে কিনা। এই মুহূর্তে যদি কেউ জিজ্ঞেস করে কি বানাচ্ছ, উত্তরটা একটাই হবে, ভর্তা না, আজ একটু শান্তি বানাচ্ছি। এই রান্নায় কোনো সাজানো কথা লাগে না, কেউ দেখছে কিনা সেটা জরুরি না। গুরুত্বপূর্ণ হলো শেষ পর্যন্ত নিজে খেতে বসে তৃপ্তি পাওয়া যাবে কিনা। এখানে ম্যাজিকটা আসলে মশলায় না, ম্যাজিকটা আসে ধৈর্য থেকে। একটু দেরি করে চুলা বন্ধ করা, আর একটু আগে চুলা কমানো। ভর্তা যখন একসাথে হয়ে আসে তখন আর কিছু যোগ করার ইচ্ছে থাকে না। ওটা একটা সংকেত দেয়
এখন ঠিক আছে, এই ভর্তা খেলে কারো মাথায় কোনো গল্প আসবে না। শুধু মনে হবে ঠিক জায়গায় বানানো, ঠিক সময়ে খাওয়া। রান্নাঘর পরিষ্কার করার সময়ও একটা আলাদা ভালো লাগা থাকে। কারণ জানি ভাতের প্লেটে এটা বসলে আর কিছু দরকার পড়বে না। শেফরা বলে ভালো রান্না শেষে আর কথা বলতে ইচ্ছে করে না। এই ভর্তার পরেও তাই চুপচাপ খাওয়া ভালো। এটা কোনো স্পেশাল ডিশ না, তবুও বারবার বানাতে ইচ্ছে করে। কারণ এই টমেটো ভর্তা দেখানোর জন্য না, ঠিক নিজের জন্য।